কয়েকদিন ধরেই মনে হচ্ছিল নৈহাটি বড় মার কাছে যাব, কিন্তু ওই বলে না, মা না ডাকলে মার কাছে যাওয়া যায় না। তাই সেদিন হঠাৎ মায়ের ডাক পেয়ে সকাল সকাল নৈহাটি লোকাল ধরে বেরিয়ে পড়লাম বড় মার দর্শন করতে। নৈহাটির অন্যতম আকর্ষণ হচ্ছে অরবিন্দ রোডের বড় মা কালী। মায়ের মূর্তির উচ্চতা হয় প্রায় 21 ফুট। দেশ বিদেশ থেকে বহু ভক্তগণ এখানে আসেন নিজের মনস্কামনা পূরণের জন্য। অরবিন্দ রোডের ধর্মশালা মোড়ে আগে রক্ষাকালী পূজা হতো। পুজো শেষে গভীর রাতে হতো বিসর্জন। পরে এই পূজা বন্ধ হয়ে যায়। তখন নদিয়ার জুট মিলের এক কর্মী, স্থানীয় বাসিন্দা ভবেশ চক্রবর্তী এই পুজোর প্রচলন করেন। তাই এখানে মাকে ভবেশ কালীও বলা হয়ে থাকে। গত 2023 সালে এই পুজোর 100 বছর পূর্ণ হয়েছে। মন্দিরের সামনেই রয়েছে ডালার দোকান। আপনারা পুজো দিতে চাইলে এখানে যে কোনো ডালার দোকান থেকে প্রসাদ কিনে পুজো দিতে পারেন। আর মন্দির থেকে একটুখানি গেলেই গঙ্গা, তো চাইলে পুজো দেওয়ার পরে গঙ্গার ঘাটেও একটু ঘুরে আসতে পারবেন। বর্তমানে মায়ের স্থায়ী মন্দির প্রতিষ্ঠিত হয়েছে মায়ের পাথরের মূর্তি। তবে প্রত্যেক বছর আগে যেখানে রক্ষাকালী পুজো হতো সেখানেই মৃন্ময়ী মায়ের মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করা হয় কালী পুজোর সময়। বড় মা নাকি সোনা বা রূপা ছাড়া আর কোনো ধাতু পড়েন না। কোজাগরী পূর্ণিমায় প্রতিমার কাঠামো পুজো করে মূর্তি গড়ার কাজ শুরু হয়। পুজোর সময় কয়েক কেজি সোনার অলঙ্কারে সেজে ওঠেন মা। মায়ের বিসর্জনও হয় অভিনব পদ্ধতিতে। শিবের চক্ষু ছাড়া অন্য সমস্ত সোনার গয়না খুলে নিয়ে ফুলের গয়নায় সাজিয়ে শোভাযাত্রা করে মার বিসর্জন হয়। সবাই বলে বড় মা ভীষণ জাগ্রত, তাই তিনি সবার মনস্কামনা পূরণ করেন। এরকমই আরও অনেক ট্রাভেল ব্লগ দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন।